মঙ্গলবার ভোট গণনার পর রেজাল্ট বেরোতেই বাংলায় সিংহভাগ আসনে জয়ী তৃণমূল কংগ্রেস। দিকে দিকে শুধু জোড়া ফুল। রেজাল্ট বেরোনোর আগে থেকেই ফলাফল কিভাবে হবে তা বুঝতে পেরে বিজয় উল্লাসে মেতে ওঠে শাসক দলের কর্মী সমর্থকেরা। তবে রেজাল্ট বেরোনোর পর হিংসার ঘটনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি যে বিরোধীদের যে পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিস ভাঙচুর করা হচ্ছে, আবার কোথাও কোথাও কর্মীদের মারধরের অভিযোগও সামনে আসছে। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত নসরতপুর বিজেপি কার্যালয়ে ভাঙচুর করার অভিযোগ সামনে আসছে। গোটা ঘটনায় অভিযোগের তীর খুব স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের দিকে। ভোটের ফল বেরোতেই দিকে দিকে তৃণমূল কংগ্রেসের ভালো ফল, চারিদিকে সবুজ আবির উঠছে। এর পরপরই যেটা দেখা যাচ্ছে যে মঙ্গলবার বিকেলে বিজেপির পার্টি অফিসে থাকা টেবিল, চেয়ার, টিভির সমস্ত কিছু ভাঙচুর করা হয়েছে বলে সেই অভিযোগ সামনে আসছে। একই সঙ্গে পাশে থাকা একটি সেলুনেও ভাঙচুর করা হয়েছে। এই ঘটনার পর থেকে এলাকায় রীতিমতন উত্তেজনা ছড়ায়। আপনাদের শোনাবো কি অভিযোগ করছেন বিজেপি নেতা বিপ্লব বসাক। একটু আগে আমরা খবর পেলাম যে তৃণমূলের কিছু দুষ্কৃতী এসে পার্টি অফিসে ভাঙচুর টাংচুর চালাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে আইসি সাহেবকে জানাই, আইসি সাহেব সঙ্গে সঙ্গে স্টেপ নিয়েছেন এবং ওনারা এসছেন। আমরা এসে দেখি যে ঘরের দরজা, জানালা, চেয়ার, টিভি যা কিছু ছিল সমস্ত ভেঙে তছনছ করে রেখেছে। কে ভাঙলো একটু কিছু বলতে হবে? এটা এই মুহূর্তে আমি নাম জানি না, আমি একটু খবর নিয়ে দেখছি। আমাদের পার্টি অফিসের উল্টো দিকে একটা সিসিটিভি আছে, ওইখান থেকে আমি ছবি নিয়ে তারপরে আমি আপনাকে বলতে পারবো। এই পার্টি অফিসটার নাম কি? নসরতপুর বিজেপি পার্টি অফিস। আপনি কি পদে আছেন? আমি এখন বর্ধমান পূর্ব তথা সাংগঠনিক কাটোয়া জেলার সম্পাদকের দায়িত্বে। আপনার নাম? বিপ্লব বসাক। কোন থানা এটা? এটা নাদনঘাট থানা। থানার অফিসার এসেছিলেন? হ্যাঁ। কি বলে গেলেন? থানার বড়বাবু নিজেই এসেছিলেন, বললেন যে আপনি কমপ্লেন দিন, আমরা অ্যাকশন নেব এবং এখানে পুলিশ পিকেট থাকবে। কি আপনাদের ক্ষয়ক্ষতি করে গেল? এখানে একটা টিভি ছিল, টিভিটা ভেঙেছে। টিভির সাথে যেটা আমাদের চেয়ার আছে এবং ওই দরজা ভেঙে ঢুকেছে এবং ঘরের যতগুলো জানালা ছিল সেগুলো ভেঙেছে। ঘরের ভেতরে যতগুলো চেয়ার ছিল সমস্ত কিছু ভেঙেছে এবং আমাদের অফিস লাগো আমাদেরই একজন কর্মী ওইখানে সেলুন করে খায়, তার সংসারটা চলে। তার সেলুনের ভেতরে ঢুকে তালা ভেঙে তার সেলুনের ভেতরে ঢুকে সমস্ত সেলুনের কাঁচ ফাঁচ তছনছ করে দিয়ে ভেঙে দিয়ে গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় নাদনঘাট থানার পুলিশ সহ বিশাল পুলিশ বাহিনী। রাজ্যের ভোট পরবর্তী হিংসা রুখতে আরও কয়েকদিন মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু প্রশ্ন উঠছে যে রেজাল্ট বেরোনোর পর যদি এই অবস্থা হয় তাহলে এরপর কি হবে, তা নিয়ে কিন্তু ঘোর সংশয় থেকে যাচ্ছে। এই নিয়ে আমার কলিগ সুজাতা মেহরার একটি রিপোর্ট দেখাবো। দেখুন, 4 জুন যখন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হচ্ছিল, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অসীম সরকার কিন্তু প্রথম থেকেই পিছিয়ে ছিলেন তৃণমূল কংগ্রেসের শর্মিলা সরকারের কাছে এবং এরপর তৃতীয় রাউন্ডের শেষে কিন্তু অবশেষে অসীম সরকার নিজের হার স্বীকার করে নেন এবং তিনি বলেন যে এটা মানুষের রায়। এই মুহূর্তেই কিন্তু জানা যায় যে কিছুক্ষণ পরই খবর আসে যে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের অধীন যে নসরতপুর রয়েছে, সেখানে নসরতপুর বিজেপির যে দলীয় কার্যালয় সেখানে ভাঙচুর করা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে বিজেপির কর্মী সমর্থকেরা পার্টি অফিসে বসেই টিভি দেখছিলেন, ফলাফল দেখছিলেন। তারপর তারা দুপুরের দিকে খেতে যান এবং তারা বাড়িতে যখন যান তখন পার্টি অফিসকে লক করে দিয়ে যান। এরপর খবর আসে যে পার্টি অফিসের উপর ভাঙচুর চালানো হয়েছে। তারা যখন এসে দেখেন তখন দেখেন যে দরজা ভেঙে কেউ বা কারা ভেতরে ঢুকেছে এবং সেখানে টিভি সহ সমস্ত আসবাবপত্রের উপর ভাঙচুর করা হয়েছে। বিজেপি নেতৃত্ব জানান যে সামনে সিসিটিভি রয়েছে, সেখানে তারা দেখেছেন যে তৃণমূলের যারা দুষ্কৃতী রয়েছে তারা বাইকে করে এসে এই পার্টি অফিসের উপর হামলা করেছে। ফল ঘোষণার পরই তাদের এই হামলা। যেহেতু তৃণমূল কংগ্রেস এই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে জিততে চলেছে,
এগিয়ে রয়েছে ব্যাপক ভোটে এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখি যে তৃণমূল কংগ্রেসই জয়লাভ করে এই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির দলীয় নেতৃত্বের তরফ থেকে। অসীম সরকার বিজেপির যিনি প্রার্থী তিনি কিন্তু গণনা কেন্দ্রে দাঁড়িয়েই বলেছিলেন তার যে হার সেটা তিনি স্বীকার করে নিচ্ছেন, কারণ এটা জনতার রায়। পাশাপাশি তিনি বিপক্ষে যিনি ছিলেন শর্মিলা সরকার, জয়ী প্রার্থী তৃণমূল কংগ্রেসের, তাকে শুভেচ্ছাও জানিয়েছিলেন এবং তিনি একই সাথে বলেছিলেন যে তিনি হেরে গেলেও এই কেন্দ্রেই কিন্তু থাকবেন, কেননা কর্মী সমর্থকদের অসুবিধায় তিনি সঙ্গী হবেন এবং তাদের পাশে থাকবেন যে কোনো সমস্যার সমাধানের লক্ষ্যে। এবং তিনি যেটাও জানান যে হেরে গেছেন ঠিকই, কিন্তু তিনি কর্মী সমর্থকদের ছেড়ে তার দলকে ছেড়ে কিন্তু তিনি এই লোকসভা কেন্দ্র ত্যাগ করবেন না। এরপরে এই হামলার ঘটনা, কর্মী সমর্থকরা আশা করছেন যে অসীম সরকারকে তারা পাশে পাবেন। একই সাথে তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সেখানে সুস্পষ্টভাবে লেখা আছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী বাহিনী বাইকে করে এসে রড লাঠি নিয়ে হামলা চালায় দলীয় কার্যালয়ের ওপর। পুলিশ তদন্ত শুরু করেছে তাদের নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে। ভোট মিটেছে, চারিদিকে এই মুহূর্তে শুধু সবুজ ঝড় উঠছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ সামনে আসছে যে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটছে, বিজেপি নেতা কর্মীদেরকে টার্গেট করা হচ্ছে, সেই অভিযোগ সামনে আসছে। মঙ্গলবার ভোটের গণনার পর রেজাল্ট বেরোতেই বাংলার সিংহভাগ আসনে জয়ী তৃণমূল কংগ্রেস। দিকে দিকে শুধু জোড়া ফুল। রেজাল্ট বেরোনোর পর রীতিমতন বিজয় উল্লাসে মেতে উঠেছে শাসক দলের কর্মী সমর্থকরা। তবে রেজাল্ট বেরোনোর পর হিংসার ঘটনাও শুরু হয়ে গিয়েছে। কোথাও কোথাও বিরোধীদের পার্টি অফিস ভাঙা হচ্ছে, কখনো কখনো দেখা যাচ্ছে যে কর্মীদেরকে মারধরের ঘটনা সামনে আসছে। এবার সেই রকমই একটি অভিযোগ কিন্তু করা হয়েছে যে বিজেপি পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। কি বলছেন বিজেপি নেতা বিপ্লব বসা, শুনুন। একটু আগে আমরা খবর পেলাম যে তৃণমূলের কিছু দুষ্কৃতী এসে পার্টি অফিসে ভাঙচুর টাংচুর চালাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে আইসি সাহেবকে জানাই, আইসি সাহেব সঙ্গে সঙ্গে স্টেপ নিয়েছেন এবং ওনারা এসছেন। আমরা এসে দেখি যে ঘরের দরজা, জানালা, চেয়ার, টিভি যা কিছু ছিল সমস্ত ভেঙে তছনছ করে রেখেছে। কে ভাঙলো একটু কিছু বলতে হবে? এটা এই মুহূর্তে আমি নাম জানি না, আমি একটু খবর নিয়ে দেখছি। আমাদের পার্টি অফিসের উল্টো দিকে একটা সিসিটিভি আছে, ওইখান থেকে আমি ছবি নিয়ে তারপরে আমি আপনাকে বলতে পারবো। এই পার্টি অফিসটার নাম কি? নসরতপুর বিজেপি পার্টি অফিস। আপনি কি পদে আছেন? আমি এখন বর্ধমান পূর্ব তথা সাংগঠনিক কাটোয়া জেলার সম্পাদকের দায়িত্ব। আপনার নাম? বিপ্লব বসা। কোন থানা এটা? এটা নাদনঘাট থানা। থানার অফিসার এসেছিলেন? হ্যাঁ। কি বলে গেলেন? থানার বড়বাবু নিজেই এসেছিলেন, বললেন যে আপনি কমপ্লেন দিন, আমরা অ্যাকশন নেব। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।